হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার নতুন চ্যানেল প্রাইমারি টিপসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি এক সেট ক্লাস 5 এর পরিবেশের প্রশ্ন। এর আগেও তোমাদের ক্লাস 3 এবং 4 এর প্রশ্ন দেওয়া আছে, যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা অবশ্যই চেক করে নেবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কি বলে সঠিক প্রশ্নের উত্তর দাও। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন শিক্ষক না সাহিত্যিক? এটা হয়ে যাবে শিক্ষক। ওনার অনারেই কিন্তু আমরা 6 সেপ্টেম্বরে শিক্ষক দিবসটা পালন করি। মাটির পুতুলের জন্য বিখ্যাত কোন জেলা? নদিয়া না পুরুলিয়া? নদিয়া। স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন কে? সূর্য সেন না স্বামী বিবেকানন্দ? সূর্য সেন। হারভেস্টার দিয়ে কি করা হয়? ধান কাটা ও ঝাড়া হয় নাকি রোপণ করা হয়? ধান কাটা ও ঝাড়া হয়। সত্য ও মিথ্যা যাচাই করো। পাহাড়ের ধাপ কেটে চাষ করা, পাহাড়ের যে গা কেটে চাষ করা হয় তাকেই তো ধাপ চাষ বলা হয়, তাহলে এটা সত্য হবে। দেশ স্বাধীন হয় কবে? 15ই এপ্রিল। ভুল। দেশ স্বাধীন হয়েছিল আজকে, মানে 15ই আগস্ট। একটি অর্থকারী পোকা হলো মৌমাছি। সত্য। বাঁশের কেল্লা তৈরি করেছেন কে? সিধু মুর্মু। এটাও মিথ্যা, তিতুমির তৈরি করেছিলেন। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করো। দার্জিলিং এর ড্যাশ বিখ্যাত? দার্জিলিং এর চা বিখ্যাত। ড্যাশ জিওল মাছ, মাগুর, কই, শিঙি এগুলো হচ্ছে জিওল মাছ। কলকাতায় কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত হচ্ছে কলকাতা। তারপর কি বলেছে দেখো, শান্তিনিকেতন কোন জেলায়? শান্তিনিকেতন হচ্ছে বীরভূম জেলাতে অবস্থিত। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কি বলেছে? গরুমারা, নিত্যবহ নদী, জলপাইগুড়ি, নোনা জলের মাছ। তাহলে গরুমারা কি হবে? জলপাইগুড়িতে অবস্থিত। ইলিশ হচ্ছে নোনা জলের মাছ। গঙ্গা হচ্ছে একটি নিত্যবহ নদী। এবার বলেছে দেখো, এক কথায় উত্তর দাও। নিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, অর্থাৎ সারা বছর জল থাকে, তাকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা। যখনই কোনো সংজ্ঞা লিখবে তার সঙ্গে উদাহরণটা দিয়ে দেবে। কোন জেলার মাটি ধান চাষের জন্য ভালো? অবশ্যই পশ্চিমবঙ্গের মাটি, এবং পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মাটি ধান চাষের জন্য ভালো। বর্ধমানকে কি বলা হয়? পশ্চিমবঙ্গের ধানের গোলাও বলা হয়। একজন বিজ্ঞানীর নাম লেখো, একজন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। একজন বিজ্ঞানীর নাম কি? আচার্য জগদীশ চন্দ্র বসু। এবং একজন স্বাধীনতা সংগ্রামীর নাম কি? ভগৎ সিং। তোমরা এই ধরনের নতুন নতুন প্রশ্নের সেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে, যাতে তারা এই ধরনের ভিডিওগুলো পায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।